ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা কর্মযোগের প্রথম শ্লোকটি শুনব। অর্জুন উবাচ জায়সি চেৎ কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অনুবাদ। অর্জুন উবাচ, অর্জুন বললেন, হে জনার্দন, কর্মণস্তে মতা বুদ্ধি, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়। তৎ কিং কর্মণি ঘোরে মাং, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিয়োজয়সি কেশব, নিযুক্ত করতে চাইছ? হে কেশব। তাৎপর্য। আগের অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের এই দুঃখালয় থেকে উদ্ধার পাওয়ার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন, আর সেই সঙ্গে ভগবান আত্মার স্বরূপ কিভাবে উপলব্ধি করতে হবে তার পথও বলে দিয়েছেন। সেই পথ কি? সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভুল করে কেউ কেউ কর্মবিমুখতা বলে মনে করতে পারে, আর এই ধারণার বশবর্তী হয়ে অনেকে নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভাবনামৃতের দর্শন সম্বন্ধে শিক্ষালাভ না করে শুধুই নির্জনে বসে জপ করে আর ভাবে তার বিশাল সিদ্ধি লাভ হবে, তাহলে সে কিন্তু একদম ভ্রান্ত। সে শুধু কিছু অজ্ঞ লোকের সস্তা বাহবাই পাবে। অর্জুনও প্রথমে ভুল ভেবেছিলেন, তাই তিনি বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃতকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলেই ভেবেছিলেন। আর এটাও ভেবেছিলেন যে তিনি এই সব যুদ্ধ না করে নির্জনে বসে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যায় জীবনযাপন করবেন। অর্জুন এও ভেবেছিলেন যে কৃষ্ণ ভাবনামৃতের অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে তিনি নিরস্ত হবেন। তাই অর্জুন একজন নিষ্ঠাবান শিষ্যের মতো বিষয়টি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপনা করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আমার এখন কি করা উচিত বলো তো? এইবার শ্রীকৃষ্ণ তার উত্তরে অর্জুনকে এই তৃতীয় অধ্যায়ে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে বোঝাবেন। আগামী পর্বে আবার অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করবেন, আমাকে তুমি আরও বিশদভাবে এই ব্যাপারে বোঝাও। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।